গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলি জেলার চন্দননগর থেকে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক, নাম ফাতেমা বিবি। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুটিরমাঠ এলাকায় থাকতেন ফাতেমা বিবি। তার স্বামী, সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা। ১৯৮২ সালে চন্দননগরে এক বেকারি মালিক মুজফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ২ মেয়ে, মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল বেঞ্চের খাতায় ফাতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার ১ বছর পর থেকেই। কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের উপর জঙ্গির হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন করে। চন্দননগরে কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে ফাতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানে কেউ নেই, যারা আছে সবাই ভারতে। ৬০ বছর বয়স হয়ে গেছে ফাতেমার। নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে। ডাক্তার দেখানো হয়েছে, হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, তাকে যেন ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে ফাতেমার স্বামী কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে ফাতেমার মেয়ে কি বলছেন শুনে নেব। ওনার অনেক অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। হুগলি থেকে পাণ্ডুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিজেপির পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ায়। ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান নিয়ে চুঁচুড়া মল্লিক কাশেম হাটের সামনে একটি লজে হুগলি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভানেত্রী রুকসানা বিবির নেতৃত্বে এক সভার আয়োজন করা হয়। মূলত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংখ্যালঘু মানুষদের বিভ্রান্তির মধ্যে ফেলেছে সারা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই বিভ্রান্ত কাটাতেই রাজ্যব্যাপী শুরু হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে ওয়াকফ সংশোধনী অভিযান। সেই উপলক্ষেই চুঁচুড়া মল্লিক কাশেম হাটে একটি লজে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী, জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ হুগলি জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, এছাড়াও সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। জেলার একাধিক প্রান্ত থেকে প্রায় কয়েকশো সংখ্যালঘু ভাই বোনেরা অংশগ্রহণ করেছিলেন। বিষয়টা কি যে এটা পীড়িত সমাজে, মুসলিম সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা পীড়িত, শোষিত এবং বঞ্চিত, তাদের জন্য এই ওয়াকফ সংশোধনী আইন। তাহলে এখন মূল প্রশ্ন যেটা আপনাদের মনে দাঁড়াবে যে তাহলে এই যে মুসলিম দলনী, আপনারা যেন অনেকে বলেন বলেন মুসলিম দলনী মমতা, তাহলে এত দাবদাহ কেন? হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগে। বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা সভা সহ সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। হুগলি জেলার অন্তর্গত আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে যখন সাধারণ মানুষ গাছ কেটে নিধন করছে, সেই সময় বাংলার হৃদয়ে মমতা নামক সোশ্যাল মিডিয়া একটি গাছ লক্ষাধিক প্রাণ স্লোগানকে পাথেয় করে গাছ বিতরণ করলেন। একই সঙ্গে 2026 নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে এবং চতুর্থবারের জন্য তৃণমূলের জয় ছিনিয়ে আনতে হবে তা নিয়ে এক সভা হয়ে গেল।
উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সোশ্যাল মিডিয়ার আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি হেমন্ত পাল, হুগলি সাংগঠনিক জেলা সহ সভাপতি তথা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, সোশ্যাল মিডিয়ার রাজ্য কনভেনর অভিষেক গুপ্তা, অ্যাডভাইজার কমিটির মোহন সিংহ রায়, আরামবাগ সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি শেখ শাহানুর আলী সহ তৃণমূল কংগ্রেস ও সোশ্যাল মিডিয়ার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অনুষ্ঠান প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা সোশ্যাল মিডিয়া সভাপতি হেমন্ত পাল এবং রাজ্যের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান মোহন সিংহ রায় ও শেখ শাহানুর আলী কি বলছেন শুনে নেব। আপনারা জানেন, একটি গাছ একটি পান, গাছ লাগাও পান বাঁচাও। সেই প্রকৃতির যে ভারসাম্য হারিয়ে ফেলছে, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক। এটা আমি আমার তৃণমূল কংগ্রেস কর্মী ধন্যবাদ। আজকের দিনে আমাকে সভাপতি করা হয়েছে। এই সভাপতি শুধু করা নয়, সভাপতি বিরাট দায়িত্ব। এই টোটাল মঞ্চটাকে আমাকে পরিচালনা করতে হচ্ছে, কিংবা এই অনুষ্ঠানটাকে টোটাল আমাকে তৈরি করা হয়েছে। কর্মসূচিটা ছিল আজকে প্রোগ্রাম, কর্মসূচিটা হয়েছে 2 নম্বর আরান্ডি চূড়া আর একটু এখানে বাংলাদেশের মমতা এবং এখানকার যে ওই দায়িত্বে আছেন আমাদের হেমন্ত পাল এবং আমাদের শেখ শাহানুদা, এনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মমতার একটা মানে বৃক্ষরোপণ এবং বিভিন্ন যে কর্মসূচি আছে আমাদের মানে আমাদের যে মানে মিডিয়া আছে বাংলাদেশের মমতা অভিষেকে, তার জন্য এখানে মানে আলোচনার ব্যবস্থা করতে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বরে তোতাপুরি আশ্রমে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্ব শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হলো। তারকেশ্বর তোতাপুরি রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা দিবস। সেই দিবস উপলক্ষে এদিন তারকেশ্বর থানা বদ্দিপুর রোডে অবস্থিত তারকেশ্বর তোতাপুরি রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন আশ্রমের মহারাজদের উপস্থিতিতে সকাল থেকেই মঙ্গল আরতি, বেদপাঠ, বিশ্ব শান্তিতে মহাযজ্ঞ, চণ্ডীপাঠ, শ্রী রামকৃষ্ণ দেবের পূজা, গীতাযজ্ঞ, ঠাকুর মা ও স্বামীজির কথা, ভক্তিগীতি, ভজন, কীর্তন আয়োজন করা হয়। পাশাপাশি এই দিন দুপুরে ভক্তদের সেবায় ভোগের আয়োজন করা হয়। এ বিষয়ে তারকেশ্বর তোতাপুরি রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রী শ্রী কাশিকানন্দজি মহারাজ সাংবাদিকদের কি বলছেন শুনবো। প্রতিষ্ঠা দিবস আমাদের যে পঞ্চাল মহারাজ স্বামী দয়ানন্দ মহারাজ উৎসবটা করে গেছে। তো এদিন আমরা সকাল থেকে সারাদিন প্রোগ্রাম করি এবং বিশেষ হচ্ছে গীতা যজ্ঞ করা হয়, বিশ্ব শান্তি, এবং 20-25 জন এবং মহারাজ আজকেও এসছেন। যে মহারাজদের দ্বারাই আমরা এই উৎসবটা করা হয়। সকাল থেকে পুজো পাঠ, বেদ পাঠ, গীতা পাঠ, সৎসঙ্গ, ভজন সব মহারাজরা করে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া টাউন ক্লাবের পক্ষ থেকে অনূর্ধ্ব 10 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
অনূর্ধ্ব-10 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত করল চুঁচুড়া টাউন ক্লাব। 4টি টিমে বিভক্ত করে নিজস্ব ক্লাবের ছেলেদের মধ্যে প্রতিযোগিতা 4 দিন ধরে হয়। তারই চূড়ান্ত পর্যায়ে খেলা ছিল আজ। এই চূড়ান্ত পর্যায়ে খেলায় টাউন রাইসিং বিজয়ী হয়। এই হাউস রিঙ্ক দেখার জন্য দর্শক ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সম্পাদক ইন্দ্রলীন চক্রবর্তী এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে অন্যতম সদস্য অভিজিৎ বিশ্বাস কি বলছেন শুনবো। ক্লাবের প্রাক্তন ক্রিকেটার অমিত শর্মা কি বলছেন শুনে নেব। যখন ছোটবেলায় আমাদের স্কুলে যেতাম আর কি, তখন থেকে আমরা টাউন ক্লাবে একটা মাত্র ক্লাব দেখতাম, যে একটা লাল রঙের ক্লাব, সেটা সত্যি দেখার মতো ক্লাব। ঠিক আছে, তো তখন থেকে সেই আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকে যে এই ক্লাবটা দেখতাম এবং তাকে দেখতাম, এবং তার সামনে যারা খেলতো টেলতো তাদেরকে দেখলাম। খুব মানে একটা কীরকম একটা ফিলিংস আসতো আর কি। তারা মোটামুটি ভগবানের পর্যায়ে যারা খেলছে, আমরা তখন একদম ছোট ছোট এরকম আর কি। তো তখন থেকে আমরা দেখেছি সবাই, বিখ্যাত সব নাম আছে। এটা এই বছর আমাদের এটা আন্ডার-10 আমরা প্রতি এজ ভিত্তিক আমাদের টুর্নামেন্ট হয়। এটা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার-10 আমাদের হাউস লিগ। আমাদের 4টি টিমের খেলা। আমরা আমাদের যে স্টুডেন্ট আছে আন্ডার-10 তাদের 4টি টিমে ভাগ করেছি। ভাগ করে আজকে 4 দিন ধরে টুর্নামেন্টটা হচ্ছে। আজকে এখন ফাইনাল খেলা চলছে। দেখুন, আমাদের একটাই বক্তব্য, মানে খেলা আছে, কিন্তু খেলা যে স্পোর্টিং ওয়েতে খেলা যাবে বা সেরকম ভালো ছেলেরা কোথায় হারিয়ে যাচ্ছে, আমরা সেটাই চেষ্টা করছি। আমরা যেহেতু আমার লাইফ আর মোবাইল লাইফ আমরা ক্রিকেট থেকেই সব কিছু পেয়েছি, সেই জন্য ওই জিনিসটা মাঠকে আবার ফিরিয়ে দেওয়ার জন্যে, সেই জন্য ওই টাইমটা দিই আমরা, যে এইখান থেকে কিছু ছেলে বেরোক বা ইয়ে করুক। সেই জন্যই আমরা লেগে আছি। লাস্ট 10 বছর ধরে আমি লেগে আছি। 10টা ছেলের থেকে 350-400 ছেলে এখন হয়ে গেছে। তো চেষ্টা করি প্রত্যেক বছরই যে একটা কম্পিটিশন ম্যাচ কতটা দিতে পারি এদের জন্য, এটাই লেগে আছি। দেখি কতদূর সফলতা পাবো, দেখা যাক। কি নাম আপনার? আমার নাম অমিত শর্মা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।